अग्निअस्त्र और कारतूस लिए हाथों में तस्वीर जोरों में वायरल सोशल मीडिया पर। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। नोएहाटी के 10 नंबर वार्ड के गोरीपुर इलाके से साहिल आलम ने अपने हाथों में अग्निअस्त्र और कारतूस लेकर तस्वीर खींची और उसे सोशल मीडिया में पोस्ट कर दिया। ये तस्वीर पहले ही वायरल हो चुकी थी। इस युवक ने नोएहाटी नगर पालिका के प्रधान अशोक चट्टोपाध्याय और नोएहाटी नगर पालिका के CIC राजेंद्र गुप्ता के साथ तस्वीर देखी गई है। इस तस्वीर को लेकर बीजेपी का आरोप है कि इसका संबंध तृणमूल से है। हालांकि तृणमूल की ओर से इन आरोपों को खारिज कर दी गई है। इस मामले को लेकर नोएहाटी थाना में शिकायत भी दर्ज करवाई जा चुकी है। আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি যে এটা যারা করেছে, প্রথমত যে এটাকে এডিট করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। যে কোনো মতেই একজন পৌরপ্রধান তার সামাজিক যে সম্মান, সেই সম্মানটাকে নষ্ট করলো সেই সোশ্যাল মিডিয়া, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। আমি লিখিত আজকে দিচ্ছি আইসির কাছে। এবং যে ছেলেটা এই হাতে আর্মস নিয়ে রয়েছে, এগুলোকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যায় না। তাদেরকেও আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। একদম আমি আইসি সাহেবের সাথে পরিষ্কার, আইনানুগ যা আপনার নিয়মে আছে আপনি সেটা করবেন। কে কোন দল, কোনো দল দেখবেন না। আপনি দায়িত্ব সহকারে এটাই বলতে চাইছেন যে পৌরপ্রধান এর মধ্যে কোনোভাবে জড়িত না? জড়িত থাকা পৌরপ্রধান সে সামাজিক অনুষ্ঠানে গেছে। আমি নিজেও অনেক সামাজিক, আমার পেছনে কত লোক দাঁড়িয়ে থাকে। কে কোথায় দাঁড়িয়ে আছে সে দায়িত্ব কখনো পৌরপ্রধান হতে পারে না। আর এটাকে এডিট করে আমি যেমন এটা নিন্দা করছি, সাথে সাথে আপনাদের সেই সোশ্যাল মিডিয়ারও নিন্দা করছি যে দুটো ছবিকে এক জায়গায় করে দিয়ে তার সামাজিক সম্মানটাকে নষ্ট করবার চেষ্টা করেছে আপনাদের মতো একজন সোশ্যাল মিডিয়া। আমি সেই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও বলছি। সামাজিক সম্মান নষ্ট করলেন আমার পৌরপ্রধানের। দেখেছি ছবিটা যেহেতু ভাইরাল হয়েছে, একটা অল্প বয়সী ছেলে যার এখানে স্কুলে যাওয়ার বয়স, সেই ছেলে হাতে বন্দুক সঙ্গে কার্তুজ নিয়ে নিশ্চিন্তভাবে একদম কোনো রকম তার মাথায় কোনো চিন্তা নেই, না প্রশাসনের ভয় আছে, না কোনো পুলিশের, না কোনো আইনের ভয় আছে। এই রকম একটা জেনারেশন তৈরি করে দিচ্ছে এখানকার নেতৃত্ব, আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকছে। তার মানে এদের প্রশ্রয়ে এইসব জিনিসটা তৈরি হচ্ছে। এখানকার টিএমসি নেতৃত্ব যারা আছে, যে এখানে দেখা গেছে চেয়ারম্যান রয়েছেন, এখানকার CIC রয়েছেন, অনেক রকম নেতৃত্ব আছে তার পেছনে দাঁড়িয়ে। এরকম পেছনে দাঁড়ালে ওনারা বলছেন যে পেছনে দাঁড়িয়েছে তার মানে আমাদের কার্যকর্তা নেই। এমনি এত বড় নেতার মাপের নেতাদের পেছনে কোনো সাধারণ লোক যেতে পারে না। এমনি কেউ এসে ছবি তুলে নিতে পারে না। ছবি তোলার জন্য রাস্তায় যখন কার্যক্রম হয় বিভিন্ন রকম লোক আসে, কিন্তু একটা বৈঠকের মধ্যে এই যে ছবিটা দেখা যাচ্ছে মনে হয় কোনো বৈঠকের ছবি রয়েছে, সেখানে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো এর জন্য পুরোটা দায়ী এখানকার টিএমসি নেতৃত্ব এইরকম জেনারেশন তৈরি করে দেওয়ার জন্য। তারা বলছেন এই ছবিটা উত্তরপ্রদেশের তোলা। এনারা উত্তরপ্রদেশ কবে গেছিলেন? বলছে এই বাড়ি এখানে, ছবিটা উত্তরপ্রদেশের তোলা। তারা তো সেই সম্পর্কে তাদের তো জানতে হবে। যে ছেলেকে পেছনের সঙ্গে নিচ্ছেন তাদের সম্পর্কে জানতে হবে সে কী করেছে। উত্তরপ্রদেশের তোলা ছবি না, এখানকারই ছবি। এটা যুক্ত আছেই বলেই তো পেছনে তাদের ছবি পাওয়া যাচ্ছে। কোনো ধরনের কার্যকর্তা হবে, কোনো ধরনের তাদের সঙ্গে গতিবিধির সঙ্গে সামিল আছে বলেই তো তাদের সঙ্গে ছবি আসছে। টিএমসি দলের উনি বলবেন, এইরকম ছবি প্রকাশ হলে তো উনি তো ডিনাই করবেন। আপনারা কি দাবি করবেন পুলিশের কাছে? দাবি করব পুলিশের কাছে এইসব ছেলেদের আইনের ভয় দেখাতে হবে, প্রশাসনের ভয় দেখাতে হবে। একদম নিষ্ক্রিয়ভাবে নপুংসকভাবে বসে থাকা দরকার নয়। এদের বোঝাতে হবে আইনের ভয়টা যাদের কেটে গেছে লোকের মধ্যে, এটাকে বোঝানোর জন্য পুলিশ প্রশাসনের দরকার।